আসুন আসুন স্যার, আমার কাছে একটা এমন জিনিস এসেছে যেটা আপনি কোথাও পাবেন না। স্যার, এই লকেটটা মার্কেটে একদম নতুন এসেছে। যদি আপনার বাচ্চা কোনো রকম সমস্যায় পড়ে তাহলে আপনি মনিটরে এটা দেখতে পাবেন। হ্যাঁ দেখুন। এটা তো খুব ভালো জিনিস, আমি একটু চেক করে নিচ্ছি। চিন্টু বাবা একটু এদিকে দেখো, এবার একটু ওইদিকে। হ্যাঁ, লাইভ রেকর্ডিং দেখা যাচ্ছে। হ্যাঁ, চিন্টু বাবা ওইদিকে দেখো, আমি ওই ব্যাংক রবারদের রেকর্ডিং করে পুলিশকে দিয়ে দেবো। ওই ডাকাতদের রেকর্ডিং করবেন না। ওই কে রেকর্ডিং করছে? না 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 না, আমি না, আমি করিনি। ওই যে ওই লোকটা পালাচ্ছে না, ও করেছে। ওই লোকটার বাচ্চার গলায় আমার লকেটওয়ালা ক্যামেরা আছে। উনি তো টাকাটাও দিলেন না। পুলিশ, প্লিজ তাড়াতাড়ি বেদাস সিটি ব্যাংকে চলে আসুন। এখানে ডাকাতি হয়েছে আর ডাকাতরা আমাকে তাড়া করছে। প্লিজ আমার ছেলেটাকে পুলিশের কাছে পৌঁছে দেবেন, গুন্ডারা আমাকে তাড়া করছে। আরে ওই বাচ্চাটা তো এই লোকটার কাছে, ক্যামেরাটা ওই বাচ্চাটার লকেটে আছে। ধরো একে। বাঁচাও, বাঁচাও, হেল্প! কেউ এই বাচ্চাটাকে বাঁচাও। আঙ্কেল, চুপচাপ নিজের রাস্তায় চলে যাও, নয়তো ভালো হবে না। ঘন্টা তো অনেক লোকেদের বাজিয়েছে ঘন্টা, তুমি তো একটা পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ইয়া, ইয়া। পালাও। এসে গেছে লাড্ডু সিং। হাই, কে আমাকে ফোন করেছিল? তাড়াতাড়ি বলো, হয়েছেটা কি? চুরি না ডাকাতি, নাকি কেউ মুক্তিপণের জন্য টাকা চেয়েছে? লাড্ডু সিং স্যার, কয়েকজন গুন্ডাই বাচ্চাটাকে কিনে নিয়ে যাচ্ছিল। স্যার, একটা লোক দৌড়তে দৌড়তে এসেছিল আর এই বাচ্চাটাকে আমার হাতে দিয়ে পালিয়ে গেল। গুন্ডারা ধরে ওকে ভ্যানে করে নিয়ে গেছে। তাদের মধ্যে কিছু লোককে ছিনিয়ে নিচ্ছিল, তখন শিবা একে বাঁচায়। থ্যাংক ইউ শিবা, তোমার যা কাজ তা তুমি করেছো। এবার পৃথিবী দেখবে লাড্ডু সিং এর কি বিচার করে। যতক্ষণ এই বাচ্চাটাকে আমি এর বাবার কোলে তুলে দিতে পারছি ততক্ষণ আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো না। কোনো খাবার খাবো না, এক ফোঁটা জল স্পর্শ করবো না। স্যার, এটা একটু কিছু বেশি হয়ে যাচ্ছে। আজ থেকে এই বাচ্চাটা ততক্ষণ আমার কাছে থাকবে যতক্ষণ এর বাবাকে আমি খুঁজে পাই। ওকে লাড্ডু সিং স্যার, তাহলে আমি চললাম। যদি কোনো প্রয়োজন হয় একটা ফোন করবেন আমায়। ক্যামেরাটা তো খুবই ভালো, লাইভ টেলিকাস্টও করে। ভেরি গুড।
আমাকে ছেড়ে দিন। লাড্ডু সিং বাবু যে কোনো সময় এসে আপনাদের সবাইকে ধরে ফেলবে। 3 বছরের বাচ্চা লাড্ডু সিংকে ক্যামেরার ব্যাপারে কিচ্ছু বলতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না লাড্ডু সিং ক্যামেরার ব্যাপারে জানছে ততক্ষণ আমরা সেফ। এবার ভাবতে হবে যে ক্যামেরাটা আমরা ফেরত পাবো কি করে। কিন্তু তার আগে বলো, ওর বাচ্চা লাড্ডু সিং এর কাছে গেলটা কি করে? বস, আরেকটা বাচ্চা চলে এলো যে, ওর 9-10 বছরের ছিল। ছেলেটা আমাদের খুব মেরেছে, তুলে তুলে আছাড় মেরেছে, তুর্কি নাচন নাচিয়ে ছেড়েছে বস, আর আমাদের পালিয়ে চলে আসতে হলো। একটা বাচ্চার কাছে মার খেয়ে চলে এসেছো, কন্টেনার ভাইয়ের নাম বদনাম করেছো। এমনিতে তো আমি রাগ করতে পারি না, কিন্তু যখন আমি করি তখন কাউকে ছাড়ি না। ওই বাচ্চাটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো তাড়াতাড়ি। সোনা, তুমি এখানে বসে আরাম করে টিভি দেখো, ততক্ষণে আমি একটু স্নানটা সেরে আসি, তারপর তোমাকে খুব সুন্দর রান্না করে খাওয়াবো আমি। ইন্সপেক্টর, কি লাল রঙের তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে আছো? অন্য কোন রঙের তোয়ালে পাওনি নাকি? কে ভাই তুমি? কোথায় আছো? আদৌ তুমি আছো না নেই? আমি এখানেই আছি, তোমার আশেপাশে। তোমার সব কাজের ওপর আমার নজর আছে। প্রাণের মায়া থাকলে বাচ্চাটাকে লাল পাহাড়ির ওপর ছেড়ে দাও, নইলে তোমাকে লাল হলুদ করে দেব। কে তুমি ভাই? আরে আমি তোমার কি ক্ষতি করেছি? যেই হোক না কেন, সে জানলো কি করে যে আমি লাল টাওয়েল পরে আছি? শোনা বাবা, এবার আমি তোমাকে একটা পরীর গল্প শোনাবো, তারপর তুমি ঘুমিয়ে পড়ো। না না, গল্প নয়, না না না, পোয়েম পোয়েম। আচ্ছা 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 আচ্ছা, আমি তোমাকে পোয়েম শোনাচ্ছি। পোয়েম, জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। তারপর কি যেন, তারপর যেন কি ছিল মনেই পড়ছে না। এর পরেরটা হলো টু ফেচ এ পেল অফ ওয়াটার। তুমি কি করে জানলে? শিবা, শিবা, বুঝতে পারছি না কে যেন আমার ঘরে ঢুকে পড়েছে। আমি যাই করি না কেন সে সব কিছু দেখতে পাচ্ছে। মনে হচ্ছে কোনো ভূত হবে। তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো শিবা। না 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 না, তুমি না, আমি চলে আসছি। আমি শিবা, 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 তুমি এই বাচ্চাটাকে কিছুক্ষণের জন্য তোমার কাছে রাখো। আমি যাই করছি না কেন সে সব জানতে পেরে যাচ্ছে। নিশ্চয়ই কোনো ভূতই হবে শিবা, একেবারে আমার পেছনে পড়ে গেছে। বলছে আমাকে এই বাচ্চাটাকে লাল পাহাড়িতে ছেড়ে দিয়ে আসতে, তা না হলে আমাকেই নাকি লাল হলুদ করে দেবে। ওকে শিবা, বাই, টেক কেয়ার। কোনো প্রয়োজন হলে আমাকে কিন্তু ফোন করো শিবা। লাড্ডু সিং স্যার এত ভয় পেয়ে আছেন কেন? উনি তো জানেন যে ভূত হয় না, তবুও এলিয়েন তো হতে পারে। হতে পারে এই বাচ্চাটা কোনো এলিয়েনের। না ও কোনো ভূত আর না কোনো এলিয়েনের বাচ্চা। ওই বদমাশগুলো শুধু এই বাচ্চাটাকে চাই। কেন চাই শুধু এটা জানতে হবে। যদি ওরা সবই জানতে পেরে যায় তাহলে এটাও জানবে যে বাচ্চাটা এখন কোথায়। দেবা, তোমরা একে ঘোরাতে পার্কে নিয়ে যাও আর আমি দূর থেকে নজর রাখবো। হতে পারে ওরা ওকে নিতে আসবে। ওকে শিবা। শিবা, তাড়াতাড়ি এসো শিবা। এই দাঁড়াও। আরো জোরে, খুব মারবে, আরো জোরে। এটা বাচ্চা নাকি সুপার হিরো? সাইকেল নিয়ে উড়ে যায়।
ঘন্টা বাজিয়েছে অনেক বড় বড়দের ঘন্টা, কিন্তু এই পুচকেটা তো আমার এই ঘন্টা বাজাবে বলে উঠে পড়ে লেগেছে। ছোট ভাই, এই নাও লকেট, আমায় ছেড়ে দাও। আরে আমাকে তো ছেড়ে দাও, আমি পড়ে গেলে জিপকে চালাবে। ওকে আঙ্কেল, তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তার আগে গাড়ি থামাও। লাড্ডু সিং স্যার, আমি একটা লকেট পেয়েছি, ওটা নিয়ে পুলিশ স্টেশন আসছি। লাড্ডু সিং স্যার, ওই বাচ্চাটার গলায় এই লকেটটা ছিল। হতে পারে এই মূল্যবান হিরেটার উপরে ওদের সবার নজর ছিল, তাই আমি এই জৌরি আঙ্কেলকে সাথে নিয়ে এসেছি। আঙ্কেল, প্লিজ চেক করে বলুন তো এই ডায়মন্ডটার দাম কত হতে পারে? বড় বাবু, এ তো নরমাল আমেরিকান ডায়মন্ড, তবে এতে কিন্তু বিশেষ কিছু নেই। আরে বড় বাবু, 1 মিনিট দাঁড়ান, এর ভেতরে বোধহয় কিছু আছে। লাড্ডু সিং স্যার, এটা তো একটা ক্যামেরা, এটাকে কানেক্ট করে দেখা যাক। নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু আছে যার থেকে ওই গুনসরা বাঁচতে চায়। এইসব সরাও শিবা, আমার বাড়ির রেকর্ডিং এক্ষুনি তুমি ডিলিট করো, তাড়াতাড়ি এক্ষুনি। রিল্যাক্স লাড্ডু সিং স্যার, আসল ব্যাপারটা বুঝতে পেরেছি। ওই গুনসরা জানে যে এই লকেটটা একটা ক্যামেরা আছে, যাতে ব্যাংক ডাকাতির সময় ওদের সবার ছবি রেকর্ড হয়ে গেছে, আর তাই ওরা বাচ্চাটার পিছনে পড়ে আছে। ব্যাস, এবার আমাদের ওদের লোকেশনটা জানতে হবে। শিবা, কেস ইজ ইন মাই হ্যান্ড নাও। এবার আমি এর বিচার করেই ছাড়বো। তুমি যাও, এরপর থেকে পুরো কেসটা আমি সামলে নেব। এই যে শোনো, তুমি যেই হও না কেন, তোমার পুরো ব্যাপারটা এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। তুমি বাচ্চাটাকে ছেড়ে দিয়ে আসার জন্য বারবার আমাকে বলছিলে না? এবার বলো, কোথায় ছেড়ে দিয়ে আসতে হবে বাচ্চাটাকে? ইন্সপেক্টর, এখন যখন তুমি বাচ্চাটাকে আমাদের দিয়ে দিতে রাজি হয়ে গেছো, তখন লাল পাহাড়িতে কেন? কন্টেনার ইয়ার্ডেই ছেড়ে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি কন্টেনার ইয়ার্ড। আজ হবে লাড্ডু সিং এর বিচার। হ্যাঁ, এখানে কার নাম কন্টেনার ভাই? সামনে এসো। হাই। আসুন লাড্ডু সিং স্যার, ভেতরে চলে আসুন, আপনাকে ওয়েলকাম জানাবো। আরে কি করছো তোমরা? আরে আমি তো আলোচনা করতে এসেছিলাম। লাড্ডু সিং স্যার, এটা তো আমাদের ওয়েলকাম করার নিজস্ব পদ্ধতি। বিনা ওয়েলকাম করে আপনাকে ভেতরে আসতে দেব কি করে? আরে এটা কোনো পদ্ধতি হলো ওয়েলকাম জানানোর? ওয়েলকাম জানাতে মানুষ চা বিস্কুট শরবত খেতে দেয়, আর তোমরা অনেক হয়েছে ওয়েলকাম। আমার সারা শরীর ব্যথা করছে। এবার বসে কথাটা বলে নেওয়া যাক। তোমাদের যত মারার আমাকে তোমরা মেরে নিয়েছো। এবার একটা কথা কান খুলে শুনে নাও, ইন্সপেক্টর লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো কিডন্যাপার কিডন্যাপিং এর কথা মাথায় আনে, তখন লোকেরা তাকে বলে ভুল করেও মাথায় কিডন্যাপিং এর চিন্তা এনো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। লাড্ডু সিং স্যার, ডায়লগ তো আপনার সুপার হিট। এবার ওই লকেট আমাকে দিয়ে দিন। দেব না আমি লকেট। ক্ষমতা থাকলে আমার থেকে এসে নিয়ে যাও। এসো।
শিবা, তোমরা এখানে এসেছো কেন? আমি না তোমাদের বারণ করেছিলাম এখানে আসতে? লাড্ডু সিং স্যার, আগে আপনি দেখুন আপনি ওখানে কি করছেন। একটু নিচে তো তাকান। এই কন্টেনারটা উপরে কখন চলে এলো? এটাই তো কন্টেনার ভাইয়ের আসল ঠিকানা। ওপর থেকে সবকিছু পরিষ্কার দেখা যায়। শিবা, তুমি বাচ্চা আর ওর বাবাকে বাঁচাও, আমরা এদের দেখে নিচ্ছি। এমনিতে তো আমি কখনো রাগ করি না, কিন্তু যখন করি তখন কাউকে ছাড়ি না। আমাকে রাগিয়ে দিও না পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শাবাশ শিবা, ভেরি গুড। কন্টেনার ভাই, আগে আমার শিষ্যের সাথে লড়ো, তারপর আমার সাথে লড়ো। তুমি আমাকে মারলে, কন্টেনার ভাইকে মারলে, শেষ করে দাও একে। আরে সবাই মিলে আমাকেই টার্গেট করে প্র্যাকটিস করছো কেন? কি আঙ্কেল, এমনিতে তো আপনি কখনো রাগ করেন না, আর একবার রাগ করলে মাথা ঠান্ডা হয় না। এবার কি প্ল্যান? রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে, আমি ভীষণ রেগে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সকলে আমাকে আর আমার ছেলেকে বাঁচিয়েছো। একেই বলে লাড্ডু সিং এর বিচার। কখনো কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবেন। লাড্ডু সিং এর নাম এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন চোর চুরি করে, তখন লোকে বলে চুরি করে না, লাড্ডু সিং চলে আসবে, আর তখন চোর চুরি করা ছেড়ে দেয়। ভাবো, লাড্ডু সিং স্যার এলেনই না আর চোর সাধু পুরুষ হয়ে গেল। লাড্ডু সিং স্যার এলে কি হতো?